বর্তমানে বাজার কাঁপানো সবচেয়ে হাইপড একটা মোবাইল হলো রিয়েলমি নোট 50। 10 থেকে 12 হাজার বাজেটে যারা একটা বেস্ট অলরাউন্ডার মোবাইল খোঁজেন মূলত তাদের জন্যই এই নোট 50। এতে আছে স্টাইলিশ ডিজাইন, আইফোনের মতো 3 চোখ, সরি আসলে 2 ক্যামেরা ও একটা ফ্ল্যাশ লাইট যা দেখতে পুরোই আইফোন। ব্যাকপাটা প্লাস্টিক হলেও দেখে মনে হবে এটা স্টিলের তৈরি। এতে দেয়া হয়েছে বিগ ক্যাপাসিটির 5000 মিলিঅ্যাম্পের একটা ব্যাটারি এবং এই ব্যাটারিটা দিয়েও কিন্তু মোবাইলটা যথেষ্ট স্লিম করা হয়েছে, মাত্র 7.99 mm। এতে আরও আছে 6.74 ইঞ্চি সাইজের এক বিশাল ডিসপ্লে যার রিফ্রেশ রেট 90 হার্টজ পর্যন্ত সাপোর্ট করে। এটা একটা আইপিএস এলসিডি প্যানেল উইথ ওয়াটার ড্রপ নচ। মোবাইলের দোকান থেকে আমি একটা স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে এনেছি যার সাইডে বিশাল এক কালো বেজেল এবং তার কারণেই ডিসপ্লের অনেকটাই ঢেকে গেছে। এতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট যা পাওয়ার বাটন এবং সেটাই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবং আশ্চর্যের বিষয় হলো এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিন্তু যথেষ্ট ফাস্ট। জাস্ট টাচ করার সাথে সাথেই কিন্তু আনলক হয়ে যাচ্ছিল, খুবই অ্যাকিউরেট। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে জাস্ট টাচ করার সাথে সাথেই কিন্তু আনলক হয়ে যাচ্ছে। 10 থেকে 12 হাজার বাজেটে এরকম একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আসলেই কিন্তু একটা প্লাস পয়েন্ট মোবাইলটার জন্য। মোবাইলটা আপনারা দুটা ভেরিয়েন্টে পাবেন, 4GB র্যাম ও 64GB রম, আর একটা হলো 4GB র্যাম ও 128GB রম। যেহেতু এটা একটা বাজেট ফ্রেন্ডলি মোবাইল ও একটি স্বনামধন্য ব্র্যান্ড, তাই এদের 4GB র্যাম হলেও মোবাইলটা যথেষ্ট ফাস্ট কাজ করবে এটা আশা করা যায়। আমি কিনেছিলাম 4GB র্যাম ও 64GB রম ভেরিয়েন্ট। যেহেতু এটাই দুইটা সিমের পাশাপাশি মেমোরি কার্ড ব্যবহার করা যায়, তাই একটা মেমোরি কার্ড লাগিয়ে নিব, এতেই হয়ে যাবে। এবং বলে রাখা ভালো যে এর দুইটা সিমেই কিন্তু 4G সাপোর্ট করে। তো প্রথমেই বলেছিলাম যে এতে কিন্তু ব্যবহার করা হয়েছে একটা আইপিএস এলসিডি প্যানেল যার রেজুলেশন হলো HD+। 6.74 ইঞ্চি সাইজের একটা ডিসপ্লের জন্য HD+ রেজুলেশনটা আসলে একটু কমই হয়ে যায়, কিন্তু বাজেটের কথা বিবেচনা করলে আসলে এর চেয়ে বেশি আশা করাও যায় না। তবে ডিসপ্লেটা যথেষ্ট ক্লিয়ার এবং খুবই ভালো কালার দিতে পারে, যা ভিডিওর সামনে আরও দেখতে পারবেন। মোবাইলটার অ্যাপ ওপেনিং টাইম যথেষ্ট ফাস্ট, অনেক তাড়াতাড়ি অ্যাপগুলো ওপেন হচ্ছিল। আপাতত আপনাদের কিছু অ্যাপ ওপেন করে দেখাই, দেখুন কতটা ফাস্ট ওপেন হতে পারে। এবার এই গেমটা রান করে দেখাই, নাম হলো টেম্পল রান। গেমটা ইনস্টল করার পর একবার ওপেন করিনি, এই ফাস্ট ওপেন হচ্ছে। দেখলেন কতটা ফাস্ট ওপেন হলো। এই বাজেটে আসলে অনেকগুলোই মোবাইল আছে বাজারে যেগুলোতে গেম ওপেনিংয়েও কিন্তু প্রচুর পরিমাণে ল্যাগের দেখা পাওয়া যায়, সেখানে এই মোবাইলটা যথেষ্ট ফাস্ট ওপেন করতে পারলো। তো এবার দেখা যাক এর গেম প্লেটা আসলে কেমন হয়। তো দেখলেন গেমটা একবার ক্লোজ করে পুনরায় আবার ওপেন করলাম এবং গেমটা প্লে হচ্ছে। কোনো ধরনের ল্যাগের দেখা পাওয়া গেল না, অনেক স্মুথলি চলছিল।
ইউটিউবে এই মোবাইলটা সর্বোচ্চ 1080p রেজুলেশনে ভিডিও প্লেব্যাক করতে পারে। এই বাজেটের অনেক মোবাইলে যেটা 720p তে প্লেব্যাক হয়। তো দেখুন ইউটিউব অ্যাপটা ওপেন করলাম এবং যথেষ্ট ফাস্ট ওপেন হলো। এবার আপনাদের ভিডিও প্লেব্যাক করে দেখাবো। তাছাড়া দাম অনুযায়ী এর স্পিকারও যথেষ্ট লাউড বলা চলে এবং ভালোই ক্লিয়ার ছিল। এর 100% ভলিউমের পরেও কিন্তু আরো কিছুটা সাউন্ড বুস্ট করার অপশন রাখা হয়েছে। তবে মিউজিক প্লেব্যাকের ক্ষেত্রে সাউন্ড বুস্ট করলে কিন্তু আউটপুটটা খুব একটা ভালো পাবেন না। 100% পর্যন্তই যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার সাউন্ড আউটপুট দিতে পারে। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow through the sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. Just breathing in, break out, I've got discontent. এই মোবাইলটায় সাউন্ড আউটপুটের জন্য একটাই স্পিকার ব্যবহার করা হয়েছে। চার্জিং এর জন্য আছে টাইপ সি পোর্ট, আছে একটা সিঙ্গেল মাইক্রোফোন ও একটা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। Burning the bridge that keeps us. I'm here and I'm feeling fearless. Exaggerated, that's what. ডিসপ্লেটার সর্বোচ্চ ব্রাইটনেস হলো 550 নিটস। নর্মাল এনভায়রনমেন্টে এই ব্রাইটনেসটা যথেষ্ট, তবে রোদে গেলে কিন্তু প্রচুর ব্রাইটনেসের ঘাটতি লক্ষ্য করবেন। বর্তমানে কিন্তু ডিসপ্লের উপরে যথেষ্ট একটা পাওয়ারফুল লাইট জ্বালানো আছে, তারপরেও দেখছেন ভিডিও খুবই ক্লিয়ার দেখা যাচ্ছে এবং যথেষ্ট ব্রাইট। হ্যাঁ, কিছুটা শার্পনেসের ঘাটতি তো আছে, কিন্তু আসলে খুব এক্সপার্ট ছাড়া এই বিষয়গুলো কেউই ধরতে পারবে না। আর এই মোবাইলের যে দাম, সেই দামে আসলে এত কিছু বিবেচনা করলেও চলবে না। একদম সহজ কথায় খুব ভালোই দেখা যাচ্ছে। মোবাইলটা আমার হাতে খুবই শর্ট টাইমের জন্য ছিল, যার কারণে একদম ডিটেলস রিভিউ আপনাদের মাঝে আনতে পারলাম না। আমি 2-3 দিন ব্যবহার করেছি মোবাইলটা, আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। দেখতেও স্টাইলিশ, যথেষ্ট ফাস্ট অ্যাপ ওপেনিং, বিগ সাইজের ক্লিয়ার ডিসপ্লে এবং খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ। নর্মাল ইউজে এটা প্রায় আপনারা 2 দিন পর্যন্ত ইউজ করতে পারবেন একবার চার্জে, এবং আপনি যদি খুবই হেভি ইউজার হয়ে থাকেন তারপরও এক চার্জে আপনার অনায়াসেই একদিন চলে যাবে।
আর বাকি থাকে হলো এর ক্যামেরা। তাহলে দেখে নিন এর ক্যামেরা টেস্ট। এই ছবিগুলো এই মোবাইলের ক্যামেরাটা দিয়েই তোলা, সম্পূর্ণ এডিট ছাড়া ছবি দেওয়া হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা ও সাথে আছে একটা 0.3 মেগাপিক্সেলের সাহায্যকারী ক্যামেরা, যা আসলে তেমন কোনো কাজেরই না। ছবির কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন, মোটামুটি চলার মতো। এই দামে আসলে খুব হাই কোয়ালিটি আশা করা যায় না। এরকম বাজেট ফ্রেন্ডলি মোবাইলগুলোতে আসলে এর থেকে বেটার ক্যামেরাও আশা করা যায় না। এই ছবিটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোলা। এবার দেখুন এর ভিডিও কোয়ালিটি। সর্বোচ্চ ফুল এইচডি রেজুলেশনে ভিডিও করতে পারে, কোয়ালিটি চলনসই। স্টেবিলাইজেশন তো এই বাজেটে কোনো মোবাইলেই পাবেন না, তাই ভিডিও করার সময় যদি ভালো স্টেবিলাইজেশন চান তাই চেষ্টা করবেন হাতটাকে কম নাড়াতে। নর্মালি দেখতেই পাচ্ছেন ভিডিও যথেষ্ট ক্লিয়ার এবং খুব ভালোই ফোকাস করছে। আমার বাসায় বিভিন্ন গাছগাছালির রেকর্ড করা কিছু ভিডিও দিলাম, দেখতে থাকুন। এতে করে আপনারা এর ক্যামেরা কোয়ালিটি সম্বন্ধে খুব ভালো আইডিয়া পাবেন। ভিডিওতে কোনো রকমের এডিট করিনি, কোনো কালার ইফেক্ট দেইনি, তাই একদম র যে ভিডিওটা হয়েছে সেটাই আপনারা দেখতে পাচ্ছেন। ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিছু সেলফি তুলেছিলাম, তবে ভিডিওতে দিতে পারছি না। সেলফির কোয়ালিটি চলনসই ছিল। এছাড়া ব্যাক ক্যামেরা দিয়ে পোর্ট্রেট ছবিগুলো ভালোই উঠছিল। যদি ভালো আলো পায় সেক্ষেত্রে পোর্ট্রেট ছবিগুলো যথেষ্ট ক্লিয়ার ওঠে এবং এজ ডিটেকশনও ভালো হয়। মোবাইলটা আর কিছুদিন হাতে থাকলে আপনাদের একদম সবকিছুই ডিটেলস ভাবে দেখাতে পারতাম। ইনশাল্লাহ নেক্সট যদি কোনো মোবাইলের ভিডিও করি সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করব একদম সুন্দরভাবে সবকিছু উপস্থাপন করার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন ও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।